মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে মুখ খুললেন সুপারস্টার দেব। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো যে কোনো সুপারস্টারদের ক্ষেত্রে, যে কোনো অ্যাক্টারদের ক্ষেত্রে, যে কোনো ইন্টারভিউয়ের একটি পার্ট রয়েছে, যে পার্টটার নাম র্যাপিড ফায়ার রাউন্ড। সেই র্যাপিড ফায়ার রাউন্ডটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু পার্ট যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে, র্যাপিড ফায়ার রাউন্ডটা। কারণ সেই রাউন্ডে দুটি অপশান দেওয়া হয়, সেই দুটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশানকে বেছে নিতে হয়, এবং যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা খুবই টাফ। কারণ ওই কিছু সেকেন্ডের মধ্যে খুব একটা তার ভাবারও সময় নেই যে দুটো যদি খুব কাছেরও মানুষ হয় তাদের মধ্যে একটাকে চুজ করা, একজনকে চুজ করা, একজনকে সেখান থেকে বেছে নেওয়া খুব ডিফিকাল্ট হয়। সো সেটা কিন্তু তার যে মনের দিক থেকে বা একদম পিওর যে সত্যটা, ঠিক আছে, তার একদম কাছের যে জিনিসটা, সেটা কিন্তু বেরিয়ে আসে সেখান থেকে, তার মুখ থেকে। সুতরাং যে বিষয়টা নিয়ে আজকে মেইনলি আলোচনা করব, অনেকেই আমার অনেক কাছের যারা বন্ধু রয়েছে, অনেক যারা সাবস্ক্রাইবার রয়েছেন, এবং কাছে একটা আমার দাদা রয়েছে, তো অনেকে দেখলাম এটা পোস্ট করেছে, এটাকে আমায় পাঠিয়েছে ইনবক্সে অনেকে, যে এই বিষয়টা নিয়ে যে দেবকে, সুপারস্টার দেবকে একটা ইন্টারভিউ সেশন করা হয়, তার একটা ইন্টারভিউ নেওয়া হয় একটা নামি জায়গা থেকে, নামি সংস্থা থেকে, নামি চ্যানেল থেকে। তো সেইখানে দেবকে দুটো অপশান দেওয়া হয়, মানে কে সবচেয়ে কাছের বা কে সবচেয়ে বেশি পছন্দের মানুষ, ঠিক আছে, হোয়াট এভার। অপশান দেওয়া হয় দেবকে যে শাহরুখ খান না বুম্বাদা। বুঝতেই পারছো, দুটো মানে দুজন কি লেভেলের অ্যাক্টার, দুজন কি লেভেলের মেগাস্টার আমরা সবাই জানি। তো দেবকে দুটো অপশান দেওয়া হয়, শাহরুখ খান নাকি বুম্বাদা। দেব কি চুজ করতে পারে? তোমাদের অ্যাকচুয়ালি মনের মানে কথাটা কি? যারা এই মুহূর্তে এই টাইমটায় ভিডিও দেখছো, প্লিজ কমেন্ট বক্সে জানাও, দেন আমি বলছি। সো দেব অ্যান্সার দিয়েছে বুম্বাদা। সুতরাং এইখানেই টুইস্ট বা এইখানেই সারপ্রাইজ একটা জিনিস, যে যেখানে দেবের জায়গায় হয়তোবা অন্য যে কোনো, দেবের জায়গায় হয়তো যে কোনো অন্যান্য সুপারস্টার, অন্যান্য স্টার, অন্যান্য অভিনেতা, অন্যান্য অভিনেত্রীরাও যদি যে কোনো অ্যাক্টারের সাথে শাহরুখ খানের যদি একটা কম্পেয়ার থাকে বা অপশান হিসাবে থাকে, সে কিন্তু নিঃসন্দেহে শাহরুখ খানকেই বেছে নেবেন, শাহরুখ খানকেই চুজ করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। বাট এখানে দেব কিন্তু ভিন্ন একটা অ্যান্সার দিয়েছেন, ভিন্ন একটা উত্তর দিয়েছেন, যেটা কিন্তু দারুণ একটা সারপ্রাইজ করেছে সবাইকে, ঠিক আছে। সবাই অত্যন্ত চমকে গিয়েছেন রীতিমতো, এবং অত্যন্ত সম্মান জানিয়েছেন দেবের এই উত্তর দেওয়াটাকে। তো চলো বিস্তারিত বলার আগে ফার্স্টে দেখে নি ভিডিও ক্লিপসটা। শাহরুখ খান না বুম্বাদা? বুম্বাদা। অসাধারণ, জাস্ট অসাধারণ। তোমরা সবাই দেখলে বন্ধুরা, যে দেব কিন্তু নিজের মুখেই বললেন যে বুম্বাদা। সুতরাং অনেকেই যারা ইন্ডাস্ট্রিতে বলে না যে কাছের মানুষ বলে কেউ হয় না, ইন্ডাস্ট্রিতে কাছের মানুষ নেই, ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধু বলে, প্রকৃত বন্ধু হিসাবে নাকি কাউকে পাওয়া যায় না। বাট সুপারস্টার দেবের ক্ষেত্রে কিন্তু সেইটা একেবারেই আলাদা, একেবারেই সে কিন্তু অপোনেন্ট। তার কারণ একটা সুপারস্টার দেব, সে একজন ব্যক্তিত্ব, দেব কত বড় একজন ভালো মনের মানুষ সেটা কিন্তু প্রমাণ করে দিলেন। তার কারণ দেব যেহেতু বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেন না, দেব যেহেতু বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বাংলা সিনেমা বানান, তার শুরুটাও বাংলা ইন্ডাস্ট্রি থেকে, এখনো অবধি যা যা হিট দিয়েছেন, যা যা ফ্লপ দিয়েছেন, যা যা ডিজাস্টার দিয়েছেন, যা যা বাম্পার হিট দিয়েছেন, যা যা ব্লকবাস্টার হিট দিয়েছেন, যা যা অল টাইম ব্লকবাস্টার দিয়েছেন, সব কিছুই, প্রত্যেকটা জিনিস কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি থেকেই দেব কিন্তু অ্যাচিভ করতে পেরেছেন। এবং বাংলা ইন্ডাস্ট্রিতে দেবের যদি সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের দাদা, বন্ধু, মিস্টার ইন্ডাস্ট্রি, মনের মানুষ, কাছের মানুষ, হোয়াট এভার, সবচেয়ে মূল্যবান দেবের যদি কেউ সবচেয়ে বেশি কাছে, সবচেয়ে বেশি ক্লোজ কোনো ফ্রেন্ড হয়ে থাকে, সেই ক্লোজ ফ্রেন্ড বা ফিলোসফার বা সেই গার্জেন, তার নাম বুম্বাদা, অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেটা দেবের প্রত্যেকটা ইন্টারভিউতে, প্রত্যেকটা কথায়, যে সমস্ত ইন্টারভিউগুলোতে, যে দেবের সাথে কিন্তু যে কোনো সময় দেবকে যদি বুম্বাদা সম্পর্কে কিছু কোশ্চেন্স করা হয়, দেব কিন্তু খুবই সফট কর্নার অ্যান্ড খুবই
বুম্বাদার প্রতি কিন্তু খুব মানে একটা আলাদা একটা মায়া কাজ করে, বা একটা আলাদা কাছের যে ব্যাপারটা, খুব ক্লোজ, ঠিক আছে, খুব নিজের, ওই ব্যাপারটা কিন্তু দেব সবসময় ফিল করেন। ফিল গুড ব্যাপারটা কিন্তু থাকাটা খুব জরুরি। তার কারণ একটা এত বড় মাপের একজন অভিনেতা তো বটেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এত বড় মনের মানুষ, যিনি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা অ্যাক্টার ক্যারেক্টারদের সাথে কিন্তু সব সময় থেকেছেন, সব সময় তাদেরকে হেল্প করার চেষ্টা করেছেন, সবসময় তাদেরকে ভালো অভিনয় করার দিকে, ভালো প্রোডাকশান থেকে তাদের প্রোডাকশানের বিভিন্ন সমস্যা, তাদের ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কিছু সমস্যা, বাইরের কিছু সমস্যা, যে কোনো সলিউশনে, যে কোনো টাইমে, যে কোনো সময়ে কিন্তু বুম্বাদাকে দেব পাশে পায়। ইভেন সবাই পাশে পায়, বাট সবাই কিন্তু সেইভাবে বলতে পারেন না, সবাই সেইভাবে যে কোনো জিনিসকে এক্সপোজ করতে পারেন না, সবাই সেইভাবে সবাইকে বলতে পারেন না বুম্বাদার সম্পর্কে। বাট কিছু কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু অনায়াসে সব ভঙ্গিতে মিডিয়ার সামনে, পাবলিকলি ক্যামেরার সামনে, অন ক্যামেরায় কিন্তু তারা বলে দেন বুম্বাদার সম্পর্কে, যেটা ওয়ান অ্যান্ড অনলি দেবদা, অর্থাৎ আমাদের সুপারস্টার দেবদা। তো বুম্বাদার প্রতি তার যে শ্রদ্ধা দেবের, বুম্বাদার প্রতি দেবের যে ভালোবাসা, এই জিনিসটা যেন চিরকাল অটুট থাকে। আমি একটাই রিকোয়েস্ট করব, অ্যান্ড আমি জানি যে দেব বুম্বাদাকে কতটা ভালোবাসে, কতটা শ্রদ্ধা করে, কতটা মনে প্রাণে বিশ্বাস করে, ট্রাস্ট করে, বিলিভ করে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা মাথায় ছায়ার মতো, ছাউনির মতো, বটগাছের মতো ইন্ডাস্ট্রির ওপরে কিন্তু রয়েছেন এখনো পর্যন্ত। সো স্টিল নাও আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, যে দেবের সাথে বুম্বাদার নয় নয় করে অনেক কটাই কিন্তু কাজ হয়ে গেছে, বড় বড় প্রজেক্ট কিন্তু হয়ে গেছে। যেমন দেব বুম্বাদাকে যে কাজটা করার কথাই বলেন, বুম্বাদা না কোনো কিছু না ভেবে সেই কাজটা করার জন্য হ্যাঁ বলে দেন, সম্মতি পোষণ করেন, সাইন করে দেন। তার কারণ বুম্বাদাও কোনো অংশে দেবকে কিন্তু নিজের ভাইয়ের মতো খুব স্নেহ করেন, খুব আদর করেন, খুব প্যাম্পার করেন, খুব ভালোবাসেন বুম্বাদা দেবকে। এটা আমরা অনেক ছবিতে দেখেছি, অনেক সিনেমাতে দেখেছি, মিডিয়ার যে কোনো ইন্টারভিউ সেশনে বা যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত পত্রিকাগুলো বেরোয়, যে সমস্ত ছবি তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ক্লোজ। আমি দেখাতে চাই তোমাদেরকে, ইনফ্যাক্ট, যে তোমরা দেখো বিভিন্ন ছবিতে বিভিন্নভাবে, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু তাদেরকে দেখা গেছে। দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যে যে খুনসুটি, যে মানে যে জিনিসটা হয় আর কি, যে আদুরে ব্যাপারটা, দেব কিন্তু সবসময় বুম্বাদার একটা খুব স্নেহের, খুব কাছের পাত্র কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমরা ককপিটে দেখেছি যে দেব বুম্বাদাকে জাস্ট একটা ছোট্ট রোলের জন্য অফার করেছিলেন, যে ককপিটের দেবের বাবা হয়েছিল বুম্বাদা, তোমরা সবাই জানো, যে ছোট্ট একটা ফার্স্টের দিকে একটা ক্লিপস এবং লাস্টের দিকে কিছু অংশে ব্যবহার করা হয় বুম্বাদাকে। তো সো সেখানেও কিন্তু বুম্বাদা রাজি হয়ে যায়। দেন জুলফিকারে আমরা দেখেছি বুম্বাদার ডান হাত হয়েছিল দেব, ঠিক আছে, অসাধারণ অ্যাক্টিং স্কিল। দেব অনেক কিছু শেখে বুম্বাদার কাছ থেকে, অ্যাক্টিং স্কিল শেখেন, অ্যাক্টিং কিভাবে করতে হয়, আরও ভাবে কিভাবে উচ্চারণটা ঠিক করা যায়, অ্যাক্টিং স্কিলটাকে আরও বাড়ানো যায়, ঠিক আছে। বুম্বাদা তো লাইক ইনস্টিটিউট, হি ইজ ইন্ডাস্ট্রি অলসো, প্রসেনজিৎ চ্যাটার্জি। সো তার কাছ দিয়ে শেখার কোনো শেষ নেই, ঠিক আছে, শেখার জানার, ঠিক আছে, কোনো শেষ নেই। ইন্ডাস্ট্রির অনেক ভেতরকার খবর, অনেক মজার মজার জিনিস, অনেক অজানা জিনিস কিন্তু দেব বুম্বাদার কাছ থেকে প্রত্যেক নিয়ত শিখেছেন, শেখেন প্রতিনিয়ত। তাদের মধ্যে একটা আলাদা আড্ডার পরিবেশ সৃষ্টি হয়। যে কোনো সময় যদি দেবের সাথে প্রসেনজিতের দেখা হয়, ওই যে জিনিসপত্রগুলো, অনেক কিছু আড্ডা হয়, অনেক গল্প হয়, কিন্তু এই জিনিসটা থাকাটা জরুরি। তো আমরা কাছের মানুষও দেখেছি প্রসেনজিৎ এবং দেবের বন্ডিংটা, অনস্ক্রিন তাদের কেমিস্ট্রিটা, কারণ অনেকখানি পোর্শন কিন্তু দেব এবং প্রসেনজিতের মধ্যে আমরা দেখেছি। কাছের মানুষ সিনেমায় ওয়ান অফ দ্য বেস্ট ছবি আমি মনে করি, এক্সপেরিমেন্টাল সিনেমা কাছের মানুষ, এবং সেই সময় বোঝা যায় যে দেব কতটা ইমপ্রুভ করেছে অভিনয়। এবং প্রসেনজিতের সংস্পর্শে আসলে যে কোনো অ্যাক্টার আরও বেশি করে মেলে ধরতে পারে তাদের ট্যালেন্টগুলো, তাদের ট্যালেন্টটাকে আরও বেশি ঘষা মাজা করতে পারে। এবং প্রখ্যাত এত গুণী একজন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি আজকের শুধুমাত্র কিন্তু জাস্ট টলিউড ইন্ডাস্ট্রির কিন্তু মানে নায়ক নয়, টলিউডের শুধুমাত্র নায়ক নয়, প্রসেনজিৎ আজকের ডেটে দাঁড়িয়ে হি ইজ আ গ্লোবাল স্টার, মেগা স্টার, হি ইজ আ লেজেন্ড। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেজেন্ডারি আইকন সমস্ত মানুষের। সুতরাং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বুম্বাদা কাজ করছেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বুম্বাদা কাজ করছেন। সুতরাং এখান দিয়ে এই মানে যে ইন্টারভিউটায় দেব বলেছেন বুম্বাদার নাম, এই ইন্টারভিউটার মাধ্যমে কিন্তু একবারের জন্য দেব শাহরুখ খানকে ছোট করেননি। বাট যে অপশান দুটো দেওয়া হয়েছিল সেইখানের ক্ষেত্রে অবশ্যই দেব বুম্বাদাকেই প্রেফার করবে, বুম্বাদাকেই এগিয়ে রাখবেন। অ্যান্ড পছন্দের তালিকায় দেবের সবচেয়ে স্নেহের পাত্র, দেবের সবচেয়ে
পছন্দের মানুষ, ঠিক আছে, দেবের সবচেয়ে ফেভারিট পার্সন কিন্তু বুম্বাদাই, এটা কিন্তু বাস্তব সত্য। সো দেব কিন্তু সেটাই বলেছে। বাট শাহরুখ খানকে তো সবাই ভালোবাসে, বুম্বাদাকেও সবাই ভালোবাসে, বাট কাউকে হেট না করে, কাউকে ছোট না করে। এই ভিডিওটা করার আমার এটা উদ্দেশ্য নয় যে শাহরুখ খান মানে কোনো অংশে খারাপ বা শাহরুখ খানকে আমি ইনসাল্ট করছি, এইটা কিন্তু এই উদ্দেশ্য নয় এই ভিডিওটা করার। এই ভিডিওতে এটাই উদ্দেশ্য যে বাংলার ইন্ডাস্ট্রিতে দেব বিলন করেন, সেই দেব বাংলা ইন্ডাস্ট্রিরই একজনকে যে বেছে নিয়েছেন, এটাই সবচেয়ে গর্বের বিষয়। আমরা বাঙালি হিসাবে কিন্তু এটাই গর্ব অনুভব করি যে একটা ইন্ডাস্ট্রির সুপারস্টার সে সেই ইন্ডাস্ট্রিরই লেজেন্ডকে সবসময়ের জন্য পছন্দের তালিকায় রেখেছেন 1 নম্বরে। তো এটা দারুণ একটা বিষয়, এবং এই ইন্টারভিউটা দেখে অনেকের শেখা উচিত যে কিভাবে সেম ইন্ডাস্ট্রি, নিজেদের রিজিওনাল ইন্ডাস্ট্রির মানুষদেরকে সম্মান করতে হয়, তাদেরকে কখনো ছোট করতে নেই, এবং তার সাথে প্রত্যেকটা মানুষকে কিভাবে সম্মান দিয়ে কাউকে ছোট না করে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ইন্টারভিউ সেশনগুলো দিতে হয়, সেটা কিন্তু অনেক শিক্ষণীয় ব্যাপার। এবং যে কোনো জায়গায় আমি দেখেছি দেব কিন্তু বুম্বাদাকে প্রণাম করেন যে কোনো স্টেজে। তো এইটা একটা দারুণ শিক্ষণীয় ব্যাপার, পারিবারিক শিক্ষা, যে দেব কতটা শিক্ষিত একজন ব্যক্তিত্ব দেবের, এবং কত বড় একজন মানুষ, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিন্তু দেব কখনো নিরাশ করেননি। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ফেভারিটের তালিকায় রাখা বা পছন্দের তালিকায় রাখা দেবের আরেকটি ব্যাপারও বিষয় রয়েছে, সেটা হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে যদি দেব কখনো বিপদে পড়েন বা ইন্ডাস্ট্রির যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যার সমাধানে দেব কিন্তু শাহরুখ খানকে পাবে না সঙ্গে সঙ্গে, দেব একজনকেই পাবে, একটা জাস্ট কলে, একটা ফোন কলে, সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সো এই কারণেই বুম্বাদা সবার থেকে হয়তো এগিয়ে টলিগঞ্জে, অ্যান্ড টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সবাই বুম্বাদাকে হয়তো এই কারণেই ভালোবাসেন যে কোনো সমস্যার সলিউশনে, যে কোনো প্রবলেমের সলিউশনে, সমস্যার সমাধানে কিন্তু বুম্বাদাকে একটা ডাকলেই কিন্তু পাওয়া যায়, এবং সেই প্রবলেমের সলিউশন বুম্বাদা এত বছর ধরে করে এসছেন, 40-45 বছর ধরে, এবং ভবিষ্যতেও তিনি করে আসবেন। তাই জন্যই তাকে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়। দ্য প্রসেনজিৎ চ্যাটার্জি, উই লাভ ইউ বুম্বাদা, উই লাভ ইউ দেবদা অলসো। সো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।